নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এর আগের দিন আপনারা শুনেছিলেন এলিয়েন গল্পের দ্বিতীয় ভাগ অর্থাৎ পার্ট 2। আজ শুনবেন অন্তিম ভাগ অর্থাৎ পার্ট 3। তাহলে শুরু করা যাক। এলিয়েনটা সাইমনের ওপর ঝাঁপিয়ে পড়ল। সাইমন SG-20 চালাবার সময় পর্যন্ত পেল না। এলিয়েনটা সাইমনকে মেরে তার হাড় গোড় মাংস চিবিয়ে খেয়ে হজম করে ফেলল 1 ঘন্টার মধ্যেই। কিন্তু SG-20 বন্দুকটার দিকে এলিয়েনটা নজর দিল না। সেটা সেইখানেই পড়ে রইল। আর পড়ে থাকলো ওয়াকি টকি ও টর্চটা। টানেল থেকে বেরিয়ে এলিয়েনটা 2nd ফ্লোরের দিকে গেল। এদিকে ক্যাপ্টেন জন অস্থির অবস্থায় ঘরের মধ্যে পায়চারি করছেন, কারণ সাইমনের ওয়াকি টকিতে বারবার কথা বলার চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন। 1 ঘন্টা হয়ে গেল, সাইমনের ওয়াকি টকিতে কোনো সাড়া শব্দ নেই। সব মেম্বারদের চোখে মুখেই চিন্তা ও অজানা আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। র্যাডার যন্ত্রে 1 ঘন্টা আগেও সাইমনের অবস্থান ও এলিয়েনের অবস্থান দুটোই বোঝা যাচ্ছিল। তারপর হঠাৎ করে একজনের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। সবাই ভেবেছিল যে সাইমন কাজ শেষ করেছে, অর্থাৎ এলিয়েনটাকে মেরে ফেলতে সক্ষম হয়েছে। তাই ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে ওয়াকি টকিতে সাইমনের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন, কিন্তু সাইমনের কোনো সাড়া শব্দ তিনি পাননি। তাই তার চিন্তা অনেক বেড়ে যায় এবং তিনি অস্থিরভাবে ঘরের মধ্যে পায়চারি শুরু করেন। ক্যাপ্টেন আর সহ্য করতে না পেরে বললেন, ক্যাপ্টেন ফিলিন্স, তুমি রেডি হয়ে টানেলে গিয়ে দেখো সাইমনের কি হয়েছে, কেন কোনো সাড়া শব্দ দিচ্ছে না। ক্যাপ্টেন ফিলিন্স ক্যাপ্টেন জনের কথা মতো অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে গ্রাউন্ড ফ্লোরে টানেলের দিকে রওনা দিল। ক্যাপ্টেন জন বাকি মেম্বারদের উদ্দেশ্যে বললেন, আপনারা আর এখানে বসে থেকে কি করবেন? যে যার রুমে গিয়ে এখন বিশ্রাম করুন। সবাই চলে যাওয়ার পর যারা ক্যাপ্টেন জনের কথা মতো ডিমগুলোকে স্পেসশিপে রাখতে গিয়েছিল, তারা তাদের কাজ শেষ করে ফিরে এলো। তারা গেছিল 4 জন, কিন্তু ফিরে এলো 3 জন। তা দেখে ক্যাপ্টেন জন প্রশ্ন করলেন, এ কি, লেড কোথায়? ক্যাপ্টেন নিক বললেন, 2nd ফ্লোরে ওর রুমে গেছে। ক্যাপ্টেন জন প্রশ্ন করলেন, কেন? নিক বলল, ওই ওর পোষা বেড়ালটাকে জল খাবার খাওয়াতে গেছে। ক্যাপ্টেন জন বললেন, আহাম্মক কোথাকার, যাও গিয়ে ডেকে নিয়ে এসো, জরুরি আলোচনা আছে। এদিকে লেড নিজের ঘরে ঢুকে বিড়ালটাকে কোথাও দেখতে পেল না। দেখতে না পেয়ে সে হে কিটি 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 বলে ডাকতে ডাকতে ঘরের চারিদিকে তাকে খুঁজতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজি করেও সে বিড়ালটাকে ঘরের কোথাও দেখতে না পেয়ে ভাবল, তাহলে হয়তো বিড়ালটা কোনোভাবে বাইরে বেরিয়ে গেছে। কিন্তু বাইরে বেরিয়ে কোথায় যাবে? একমাত্র স্টোর রুমের দিকেই যেতে পারে। এই ভেবে সে যেই দরজার দিকে পা বাড়িয়েছে, অমনি কারেন্ট চলে গেল। ঘর গাঢ় অন্ধকারে ছেয়ে গেল। সে মনে মনে ভাবল, এ কি হলো? এখানে পাওয়ার যাওয়ার কথা নয়, তবে মাঝে মাঝে লো পাওয়ার হলে কারেন্ট চলে যায়। তাহলে হয়তো সেটাই হয়েছে। যাই হোক, আমি একবার স্টোর রুমে গিয়ে দেখি, ওখানেই হয়তো লুকিয়ে রয়েছে। তবে তার আগে আমাকে একটা টর্চ জোগাড় করতে হবে। লেড কোনো রকমে হাতড়াতে টেবিলের ওপর থেকে টর্চটা খুঁজে পেল। তারপর সেটা জেলে রুম থেকে বেরিয়ে স্টোর রুমের দিকে এগোলো।
বিশাল বড় স্টোর রুম। এখানে মহাকাশচারীদের প্রয়োজনীয় সরঞ্জাম ও যাবতীয় জিনিসপত্র রাখা থাকে। লেড স্টোর রুমের সামনে এসে টর্চ দিয়ে ভালো করে দেখল। সে দেখল স্টোর রুমের দরজা হাট করে খোলা। ভেতরটা গাঢ় অন্ধকারে পরিপূর্ণ। বাইরে যত না অন্ধকার, ভেতরে তার চেয়ে বেশি অন্ধকার। সে হ্যাঁ কিরি 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 ডাকতে ডাকতে রুমের ভেতরে প্রবেশ করল। টর্চের আলোয় মাত্র 10 হাত দূর পর্যন্তই দেখা যাচ্ছে। তার বাইরে গাঢ় অন্ধকার জমাট বেঁধে রয়েছে। কিছু দূর এগোনোর পর লেড দেখল সামনে তার পথ আটকে একখানা বড় বাক্স। হঠাৎ লেড শুনতে পেল সামনের বড় বাক্সের আড়াল থেকে সামান্য মৃদু মিউ শব্দ হলো। সে ডাকল, হে কিটি 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 কিটি, কাম বেবি কাম। বেড়ালের সামান্য মুখ দেখা গেল বাক্সের আড়াল থেকে। সে দেখল বেড়ালটা তার দিকে তাকিয়ে মিউ মিউ করে মৃদু মৃদু আওয়াজ করছে। এবার বোধহয় বেড়ালটা তার কাছে আসবে। হঠাৎ লেডের মনে হলো ঘরের মধ্যে কি একটা যেন ঢুকেছে। সে দেখল বেড়ালটা মিউ মিউ করছে, কিন্তু সেটা তার কাছে আসতে যেন কোনো কারণে ভয় পাচ্ছে। লেড একবার পেছন দিকে ঘাড় ঘুরিয়ে দেখল, টর্চের আলো ফেলল, কিন্তু কিছুই দেখতে পেল না। আবার সে বেড়ালের দিকে ফিরে ডাকল, হে কিরি 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 কাম। হঠাৎ পেছন দিকে কি একটা আওয়াজ পেয়ে চমকে ফিরে তাকালো, কিন্তু কই, কিছু তো নেই। তারপর তার টর্চের আলোটা নিচে মেঝের ওপর ফেলতেই সে দেখল একটা কিরকম যেন আঠালো জ্যালজ্যালে পদার্থ। সে হাত দিয়ে দেখল কিসের যেন লালা সেটা। হঠাৎ তার পাশে আরেকটা বড় বাক্সের আড়াল থেকে বেরিয়ে এলিয়েনটা ঝাঁপিয়ে পড়ল লেডের ওপর। সে একেবারে নিরস্ত্র, কোনো প্রতিরোধের সুযোগই পেল না। এলিয়েনটা লেডকে খেয়ে স্টোর রুম থেকে বেরিয়ে 3rd ফ্লোরের দিকে গেল। বেড়ালটা এই পুরো ব্যাপারটা বাক্সের আড়াল থেকে দেখল। তার সামনে তার প্রভুকে একটা অদ্ভুত জীব চিবিয়ে খেয়ে নিল। এই ব্যাপারটা তার কাছে অদ্ভুত লেগেছিল। এদিকে ফিলিংস টর্চ হাতে টানেলের ভেতর ঢুকল। গাঢ় অন্ধকার, টর্চের আলোতে সেই অন্ধকার দূর হচ্ছে না। কিছু দূর এগোতেই ফিলিংস দেখতে পেল টানেলের মেঝেটা রক্তে ভর্তি হয়ে গেছে, আর তার মধ্যে পড়ে আছে সাইমনের রক্তমাখা ছেঁড়া ফোড়া জামা কাপড়, ওয়াকি টকি আর SG-20 বন্দুকটা। সে ভয় পেয়ে তাড়াতাড়ি সাইমনের সব জিনিসগুলো নিয়ে টানেল থেকে বেরিয়ে লিফটে উঠল, কিন্তু দেখল কারেন্ট নেই, লিফট চলছে না। সে কোনো রকমে দৌড়তে দৌড়তে সিঁড়ি দিয়ে 4th ফ্লোরে পৌঁছল। শুধু গ্রাউন্ড ফ্লোর থেকে 2nd ফ্লোরে পর্যন্ত পাওয়ার নেই, কিন্তু 3rd ফ্লোর আর 4th ফ্লোরে আছে। 4th ফ্লোরে পৌঁছে ছুটতে ছুটতে সে ক্যাপ্টেনের ঘরের দিকে গেল। ক্যাপ্টেন জনের ঘরে তখন লিওন আর পিটার ক্যাপ্টেনের সঙ্গে কথাবার্তা বলছিল। ফিলিংসকে তাড়াহুড়ো করে ঘরে ঢুকতে দেখে ক্যাপ্টেন জন অবাক হয়ে বললেন, কি হয়েছে ফিলিংস? সাইমন তোমার সঙ্গে এলো না? ফিলিংস আতঙ্কিতভাবে বলল, সাইমন আর বেঁচে নেই। এই দেখুন, আমি তার জিনিসপত্র নিয়ে এসেছি। বলে ফিলিংস সাইমনের রক্তমাখা ছেঁড়া ফোড়া জামা কাপড়, SG-20 বন্দুক আর ওয়াকি টকি ক্যাপ্টেনের সামনে রাখল। এসব দেখে ক্যাপ্টেনের চোখে মুখে আতঙ্ক ফুটে উঠল।
তিনি কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, লিওন, পিটার, তোমরা এখন নিজেদের রুমে যাও, আমি পরে তোমাদের ডাকব। ফিলিংসও চলে যাচ্ছিল, কিন্তু ক্যাপ্টেন তাকে যেতে মানা করলেন। তারপর বললেন, রুমের দরজাটা বন্ধ করে দিয়ে এসো, তোমার সঙ্গে কথা আছে। লিওন পিটার চলে গেলে সে দরজা বন্ধ করে দিল। ক্যাপ্টেন তাকে একটা চেয়ারে বসতে বলে বলল, দেখো ফিলিংস, এই সমূহ বিপদ থেকে আমাদের কোনো না কোনো উপায়ে উদ্ধার পেতে হবে। সাইমন তো আর বেঁচে নেই, কাজেই প্রাণীটাকে মারার দায়িত্ব আমি তোমাকে দিলাম, কিন্তু তার আগে দেখতে হবে ওটা কোথায় আছে। ফিলিংসকে ক্যাপ্টেন বলল, র্যাডারে দেখো তো ওটাকে দেখা যাচ্ছে কিনা। ফিলিংস ভালো করে র্যাডার যন্ত্রে দেখতে লাগলো। কিছুক্ষণ দেখার পর বলল, হ্যাঁ হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে, ওটা আছে। ক্যাপ্টেন জন উত্তেজিতভাবে জিজ্ঞেস করলো, কোথায় আছে? ফিলিংস বলল, আমাদের স্পেসশিপের ভেতর, ট্রেস করতে পারা গেছে। ক্যাপ্টেন বলল, কি বললে? স্পেসশিপের ভেতর? কিছুক্ষণ কি চিন্তা করে বললেন, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, যার ফলে এই বিপদ থেকে আমরা সবাই উদ্ধার পেতে পারি, কিন্তু তার জন্য যে কোনো দুজনকে নিজের জীবনের ঝুঁকি নিতে হবে। প্ল্যানটা হলো, আমাদের মেম্বারদের মধ্যে যে কোনো দুজনকে এখনই স্পেসশিপটাকে চালিয়ে টাইটান গ্রহে নিয়ে যেতে হবে। তারপর যেভাবে হোক এলিয়েন ও তার ডিমগুলোকে ওই টাইটান উপগ্রহে ফেলে দিয়ে আসতে হবে। দরকার হয় এলিয়েনটাকে মেরে তারপর ওখানে ফেলে দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, কে যাবে? ফিলিংস বলল, আমি যাব, আর আমার সঙ্গে নিককে দিয়ে দিন, ও ভালো স্পেসশিপ চালাতে পারে। কিন্তু নিক কোথায়? ফিলিংসের প্রশ্নের উত্তরে ক্যাপ্টেন বললেন, আমি ওকে লেটকে ডাকতে পাঠিয়েছি, এক্ষুনি চলে আসবে। ক্যাপ্টেনের কথা শেষ হতে না হতেই নিক ঘরে ঢুকল, প্রায় হাঁপাতে হাঁপাতে, ছুটতে ছুটতে। ক্যাপ্টেন তাকে দেখে বলল, এই যে নিক, কি হয়েছে তোমার? তোমাকে এত বিধ্বস্ত লাগছে কেন? নিক হাঁপাতে হাঁপাতে বলল, আপনার কথা মতো আমি লেটকে ডাকতে গেলাম, গিয়ে দেখি সেকেন্ড ফ্লোরে কারেন্ট নেই। টর্চ জেলে লেডের ঘরে ঢুকে দেখি লেড ঘরের মধ্যে নেই। তারপর লেডের ঘর থেকে বেরোলাম। স্টোর রুমের দিকটা অন্ধকারে তখন পরিপূর্ণ। হঠাৎ আমি দেখলাম স্টোর রুমের দিক থেকে কে যেন আমার দিকে আসছে। এইখানে কথা থামিয়ে ক্যাপ্টেন জিজ্ঞেস করলেন, কি বললে? সেকেন্ড ফ্লোরে কারেন্ট নেই? কই ফিলিংস, এই ব্যাপারে তুমি তো আমাকে কিছু বলনি। ক্যাপ্টেনের কথার উত্তরে ফিলিংস বলল, হ্যাঁ হ্যাঁ, আমার মনে ছিল না আসলে, তার জন্য লিফটও কাজ করছে না। ক্যাপ্টেন বলল, মেন যে ফিউজ, তাহলে হয়তো সেখানেই কিছু গন্ডগোল হয়েছে। আমি রবসনকে বলে দিচ্ছি, ওই তো এসব ব্যাপার দেখে। যাক নিক, তুমি বলো তারপর কি হলো? নিক বলতে শুরু করলো, হ্যাঁ, আমি দেখলাম কে একজন আমার দিকে আসছে। আমি ভাবলাম হয়তো লেড আসছে, তাই ওকে একেবারে ভয় পাইয়ে দেবো ভেবে আমি লেডের ঘরে ঢুকে দরজা ভালোভাবে বন্ধ করে দরজার ওপর লাগানো কাঁচের ঢাকা খোপের ওপর চোখ রাখলাম। ক্যাপ্টেন জিজ্ঞেস করলো, তারপর? নিক বলল, তার কিছুক্ষণ পর ঘোড়ার ডাকের চিহি আওয়াজের থেকেও মিহি আওয়াজ পেলাম, আর ভাবলাম এ কখনো লেড হতে পারে না, তাহলে এটা কি ভেবে কাচের ওপর টর্চের আলো ফেললাম। আর তারপর আমি যা দেখলাম তা আমি জীবনেও ভুলব না।
আমার মনে হলো আমি যেন কোনো দুঃস্বপ্ন দেখছি। আমি দেখলাম এক ভয়ঙ্কর প্রাণীকে। তার দেহের রং মিশমিশে কালো, তার মাথাটা ধনুকের মতো পেছনের দিকে বাঁকানো। প্রাণীটার মুখের মধ্যে ধারালো দাঁতের সারি, তার মুখ থেকে লালা পড়ছে। প্রাণীটা মুখটা হা করলো, আর তারপর প্রাণীটার গলার ভেতর আরেকটা ছোট দাঁতের সারি বেরিয়ে এলো। হঠাৎ সেটা আমার দিকে ফিরে তাকালো। আমি সঙ্গে সঙ্গে টর্চের আলো নিভিয়ে দিলাম। ভয়ে অন্ধকারে আমি হাতড়ে হাতড়ে লেডের বিছানার তলায় গিয়ে ঢুকলাম। প্রাণীটা জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো, কিন্তু লোহার মোটা দরজা অত সহজে ভাঙল না। অনেকক্ষণ চেষ্টার পরও প্রাণীটা দরজা খুলতে পারল না। তারপর দরজায় ধাক্কা দেওয়া থেমে গেল। এর অনেকক্ষণ পর আমি লেডের বিছানার তলা থেকে বেরিয়ে ভয়ে ভয়ে দরজা খুললাম। দেখলাম না, প্রাণীটা নেই। তারপরেই ছুটতে ছুটতে আপনাকে খবর দিতে এলাম। প্রাণীটা বোধহয় 3rd ফ্লোরে স্পেসশিপের দিকে গেছে। ক্যাপ্টেন বললেন, তুমি কি করে জানলে? নিক বলল, 3rd ফ্লোরে সিঁড়ি দিয়ে ওঠার সময় আমার পা প্রাণীটার পড়ে থাকা লালার ওপর পড়েছিল। টর্চ জ্বালিয়ে দেখলাম 5 হাত পর পর প্রাণীটা লালা ফেলতে ফেলতে গেছে। দেখলাম সেটা 3rd ফ্লোরে যেদিকে স্পেসশিপ সেদিকেই গেছে। ক্যাপ্টেন জন বললেন, শোনো নিক, এখন আমাদের এই বিপদ থেকে তুমি আর ফিলিংস একমাত্র উদ্ধার করতে পারো। নিক জিজ্ঞাসা করল, কি কি করে? ক্যাপ্টেন জন বলল, আমরা র্যাডারে দেখেছি, আর তুমিও বললে এলিয়েনটা এখন স্পেসশিপে আছে। আমি তোমাদের ওপর দায়িত্ব দিচ্ছি। ওই এলিয়েনটাকে আর ডিমগুলোকে স্পেসশিপে করে টাইটানে ফেলে আসবে। দরকার হয় ওটাকে মেরে তারপর ফেলবে। তোমরা লুকিয়ে স্পেসশিপে পৌঁছবে, যাতে টের না পায়। খুব সাবধানে এই কাজ করতে হবে তোমাদের। তোমরা দেরি করো না, বেরিয়ে পড়ো। ক্যাপ্টেন জনের কথা মতো ফিলিংস আর নিক রেডি হয়ে রওনা দিল। ওরা বেরিয়ে যাওয়ার পর ক্যাপ্টেন ফোন করে রবসনকে ডাকলেন। কিছুক্ষণের মধ্যেই রবসন এসে ক্যাপ্টেনের সামনে দাঁড়ালেন। ক্যাপ্টেন জন বললেন, রবসন, দেখো তো গ্রাউন্ড ফ্লোর থেকে 2nd ফ্লোরে পাওয়ার নেই, লিফট চলছে না। রবসন বলল, আমি এক্ষুনি যাচ্ছি স্যার, বলে রবসন চলে যাচ্ছিল। ক্যাপ্টেন তাকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়াও রবসন, এই কাজটা হয়ে গেলে আরেকটা কাজ তোমায় করতে হবে। রবসন জিজ্ঞেস করল, কি স্যার? ক্যাপ্টেন জন বলল, পৃথিবী থেকে যারা এসেছে, যেমন মিস্টার সন্দীপন চৌধুরী, তাকে পৃথিবীতে পৌঁছে দিয়ে আসতে হবে। এই কাজের দায়িত্ব আমি তোমার ওপর দিচ্ছি। রবসন বলল, ঠিক আছে স্যার, আমি আসছি, বলে রবসন ক্যাপ্টেনের ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই গ্রাউন্ড ফ্লোর থেকে 2nd ফ্লোরে পাওয়ার চলে এলো। আর তারপর রবসন রকেট করে মাত্র 4 জন, তার মধ্যে সন্দীপন চৌধুরী সুনীলের কাকা, তাদের নিয়ে রকেটে করে পৃথিবীর দিকে রওনা দিল। যাওয়ার আগে কাকাবাবু ক্যাপ্টেন জনের কাছে বিদায় নিতে এসেছিলেন। ক্যাপ্টেন জনকে বলেছিলেন, আমি তো ফিরবো ক্যাপ্টেন, কিন্তু ভাইপোকে তো আর ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না। এখন ওর মাকে আমি কি জবাব দেব, বলে অনেক দুঃখ করেছিলেন। যাক, সেসব কথা। এদিকে ফিলিংস আর নিক যখন স্পেসশিপের কাছে পৌঁছল, তখনও রবসন কারেন্টের কাজে হাত দেয়নি। কাজেই জায়গাটা অন্ধকারে পরিপূর্ণ। নিক আর ফিলিংস খুব সাবধানে হামাগুড়ি দিয়ে স্পেসশিপের কন্ট্রোল রুমের সামনে পৌঁছে খুব সাবধানে স্পেসশিপের কন্ট্রোল রুমের ভেতর ঢুকল। তারপর নিক বলল, আমি চালু করছি স্পেসশিপ, তুমি ভেতরে গিয়ে দেখো এলিয়েনটা কোথায় আছে, কি করছে।
ফিলিন্স বলল, তুমি তাড়াতাড়ি স্টার্ট দিয়ে স্পেসশিপের মেন গেট বন্ধ করো, যাতে পালাতে না পারে। নিক তাড়াতাড়ি স্টার্ট দিয়ে মেন গেট বন্ধ করার জন্য সুইচ টিপল। স্পেসশিপ চালু করাতে ভেতরে সমস্ত আলো জ্বলে উঠল। ফিলিন্স কন্ট্রোল রুমের দরজা খুলে স্পেসশিপের ভেতরে ঢুকল। ততক্ষণে স্পেসশিপ স্পেস স্টেশন থেকে বেরিয়ে টাইটান উপগ্রহ লক্ষ্য করে ছুটে চলেছে। ফিলিন্স ভেতরে ঢুকে দেখল এক কোণে এলিয়েনটা বসে আছে। তার মুখ থেকে সমানে লালা পড়ছে। হঠাৎ এলিয়েনটা হড়হড় করে বমি করে দিল। বমিতে বেরোলো সাইমনের গলার চেন, লেডের হাতের ঘড়ি আর হাড়গোড়। ফিলিন্স এসব দেখে আর দেরি করল না। তার MF7 বন্দুক দিয়ে ঝাঁপিয়ে পড়ল এলিয়েনটার উপর, গুলিতে ঝাঁঝরা করে দিল। তার ফলে এলিয়েনটা মারা গেল, কিন্তু তার দেহ থেকে ফিনকি দিয়ে অ্যাসিড বেরিয়ে স্পেসশিপের মেঝেতে পড়ে স্পেসশিপ ফুটো করে দিল, আর সেও সামান্য আহত হল। তারপর সে ডিমগুলোকে একটা সেফ জায়গায় সরিয়ে রেখে কন্ট্রোল রুমের দরজা খুলে ভেতরে ঢুকে নিককে জিজ্ঞেস করলো, আর কতক্ষণ লাগবে? নিক বলল, এই তো টাইটানের একদম কাছে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই টাইটানের বায়ুমণ্ডলে ঢুকে যাব আমরা। টাইটানের বায়ুমণ্ডলে ঢোকার পর হঠাৎ স্পেসশিপের ইঞ্জিনে আগুন ধরে যায়। নিক স্পেসশিপের কন্ট্রোল হারিয়ে ফলে স্পেসশিপ সজোরে গিয়ে টাইটানের মাটিতে আছড়ে পড়ে। এর ফলে ফিলিন্স আর নিক দুজনেই প্রাণ হারায়। কিন্তু কিভাবে যেন ডিমগুলো অক্ষত অবস্থায় থেকে যায়। এর 5 বছর পর আবার 3 মহাকাশচারী হারিয়ে যাওয়া স্পেসশিপ খুঁজতে টাইটানে নামে। হারিয়ে যাওয়া ভাঙাচোরা স্পেসশিপ খুঁজে পায় এবং তার মধ্যে ঢোকে। এই 3 জনের মধ্যে একজনকে সেই ডিম থেকে বেরোনো ভ্রূণ আক্রমণ করে এবং সে আর্তনাদ করে ওঠে। আজ এইখানেই গল্প শেষ। এই অবধি অন্তিম পর্ব শেষ। আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্টও করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।